আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিসম্যান বাইনারি কোর্স। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি ক্যান্ডেল না চেনেন, মার্কেটে দেখে যদি ক্যান্ডেল না বুঝতে পারেন এটা কি ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কি নাম, এই ক্যান্ডেলের কি কাজ, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে শিওর শটগুলো আছে এগুলো নিতে পারবেন না। সো ফুল ক্লাস একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। ওকে, আমি শুরুতেই আপনাদেরকে প্যাটার্নগুলো চিনাই। প্যাটার্নগুলো, এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, উপরে যেগুলো আছে, আর নিচেরগুলো হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিষয়ে একটা ক্লিয়ার করি আমি, যেটা হচ্ছে গ্রিনের পরে রেড, গ্রিনের পরে রেড হয়ে যদি কোনো একটা প্যাটার্ন সম্পূর্ণ করে সেটা হবে কি, বেয়ারিশ, সেটা হবে বেয়ারিশ প্যাটার্ন। আর যখন রেডের পরে গ্রিন, রেডের পরে গ্রিন, তখন হবে সেটা কি, বুলিশ প্যাটার্ন, সেটা হবে বুলিশ প্যাটার্ন। গ্রিনের পরে রেড বেয়ারিশ প্যাটার্ন, রেডের পরে গ্রিন সেটা হবে বুলিশ প্যাটার্ন। এটার কি কাজ, যখন মার্কেট ডাউন ট্রেন্ড এই বুলিশ প্যাটার্ন মার্কেটকে রিভার্স করবে। এটার কি, মার্কেট যখন আপ ট্রেন্ড এই বেয়ারিশ প্যাটার্ন মার্কেটকে রিভার্স করবে। আরো সহজভাবে যদি বলি তাহলে বুলিশ প্যাটার্নের কাজ হচ্ছে সাপোর্টে, আর বেয়ারিশ প্যাটার্নের কাজ হচ্ছে রেসিস্টেন্সে। মার্কেট রেসিস্টেন্স থেকে রিভার্স করবে এবং বুলিশ প্যাটার্নের কাজ হচ্ছে সাপোর্ট থেকে রিভার্স করবে। ক্লিয়ার? এখানে আমি দুইটা প্যাটার্ন ক্রিয়েট করছি, কিন্তু বুলিশ প্যাটার্ন বা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক আছে। শুরুতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ মারুবুজু। বুলিশ মারুবুজু, বুলিশ মারুবুজুটা কোনটা দেখেন, ক্যান্ডেল ওপেন, আমরা জানি গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইস উপরে, আর রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস উপরে, ক্লোজিং প্রাইস নিচে। ঠিক আছে? আর যেটা উইক থাকবে, ক্যান্ডেলের যেটা উইক থাকবে সেটা হবে হাই প্রাইস লো প্রাইস। এখন মারুবুজু ক্যান্ডেলের এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস। বিয়ারিশের ক্ষেত্রেও সেম। এখন মারুবুজু ক্যান্ডেল কি হবে, মারুবুজু ক্যান্ডেল হবে ওপেনিং বুলিশ ক্যান্ডেল, একদম ক্লোজ, কোনো ধরনের কোনো উইক থাকবে না ক্যান্ডেলে, ফুল 100% বুলিশ, 100% বুলিশ। যদি এটার উপরে উইক থাকে তাহলে এটা কি হবে, ক্লোজ মারবুজু। ক্লোজিং কোথায়, উপরে, তার উপরে হচ্ছে উইক, এটা হবে ক্লোজ মারবুজু। আর যখন নিচে থাকবে, যে ক্যান্ডেল ওপেন, ক্যান্ডেল এখান থেকে ওপেন, একটু নিচে এসে তারপরে উপরে গিয়ে ক্লোজ, নিচে একটু শ্যাডো, এটা হবে ওপেন মারবুজু। ঠিক আছে? আর এটা হবে ক্লোজ মারবুজু। আর যেটার একদম বডি কোনো উইক থাকবে না সেটা হবে ফ্রেশ একদম মারবুজু। বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, একদম সেম। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে বেয়ারিশ মারবুজু। তারপর কি আছে, ডোজি ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই ডোজি, লং লেগেড ডোজি, গ্রেভিস্টন ডোজি, ফোর প্রাইস ডোজি, আর ডোজি স্টার। ডোজি স্টারটা কোনটা আমি দেখে দেই আপনাদেরকে। ডোজি স্টার হচ্ছে, ডোজি স্টারের সাইজ হবে এরকম। ঠিক আছে? আর ফোর প্রাইস ডোজি ওপেনিং যেখানে, ক্লোজিং সেখানে, কোনো ধরনের বায়ার্স প্রেসার কিচ্ছু নাই, বায়ার্স প্রেসার সেলার্স প্রেসার কোনো কিচ্ছু নাই। ফোর প্রাইস যেখানে ওপেন সেখানে ক্লোজ, এটা হচ্ছে ফোর প্রাইস ডোজি। ডোজির কাজ কি, ডোজি হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল ওপেন, এখান থেকে ওপেন, বায়ার্স প্রেসার, আবার সেলার্স প্রেসার, আবার বায়ার্স প্রেসার, ক্যান্ডেল ক্লোজ। মানে যেখান থেকে ওপেন সেখানে ক্লোজ, মাঝখানে যেটা যে ওঠানামা করলো বায়ার্স প্রেসার সেলার্স প্রেসার, এটা হচ্ছে কি, উইক, বডির উইক, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল এইটা। এখন এখানে দেখেন ড্রাগন ফ্লাই ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি কি হয়েছে, ওপেন এখানে, সেলার্স প্রেসার, আবার বায়ার্স প্রেসার, যেখানে ওপেন সেখানে ক্লোজ। লং লেগের ডোজি কি, ওপেন এখানে, সেলার্স প্রেসার, বায়ার্স প্রেসার, আবার বায়ার্স প্রেসার, সেলার্স প্রেসার, যেখানে ওপেন সেখানে ক্লোজ। এটা কি, ওপেন এখানে, বায়ার্স প্রেসার,
আবার সেলার্স প্রেসার, যেখানে ওপেন সেখানে ক্লোজ। এরপরে এটা কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। এটা কি গ্রিন ক্যান্ডেল, গ্রিন হ্যামার। আর যদি রেড হয় তাহলে কি হবে? হ্যাঙ্গিং ম্যান। যদি গ্রিন হয় তাহলে হ্যামার ক্যান্ডেল, যদি রেড হয় তাহলে হ্যাঙ্গিং ম্যান। ইনভার্টেড হ্যামার, গ্রিন হইলে ইনভার্টেড হ্যামার, আর রেড হইলে শুটিং স্টার। ঠিক আছে, এই যে ওপেনিং ক্যান্ডেল, শুরুতে সেলার্স প্রেসার, বায়ার্স প্রেসার, ক্লোজ, এখানে কোনো উইক থাকবে না। ইনভার্টেড হ্যামার, ওপেনিং এখানে, বায়ার্স প্রেসার, তারপরে সেলার্স প্রেসার, ক্লোজ, ক্যান্ডেল ক্লোজ। ঠিক আছে, মানে এই শেষ অবধি এটা কিসের ক্যান্ডেল? বায়ার্সের ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার। আর হ্যাঙ্গিং ম্যান, যেটা হ্যাঙ্গিং ম্যান ওপেন কোথায় হয়? রেড ক্যান্ডেলের উপরে। ওপেন এখানে, সেলার্স প্রেসার, তারপরে আবার বায়ার্স প্রেসার, ক্যান্ডেল ক্লোজ। বডি থাকবে এতটুকু। মানে যখন হ্যাঙ্গিং ম্যান দেখব বা হ্যামার দেখব আমরা, বডির থেকে দ্বিগুণ থাকবে উইক। আর ইনভার্টেড হ্যামার যেটা হবে সেটাও বডির থেকে দ্বিগুণ থাকবে উইক, উপরে। শুটিং স্টারের সেম, যদি রেড হয় তাহলে শুটিং স্টার, আর যদি গ্রিন হয় তাহলে কি? ইনভার্টেড হ্যামার। স্পিনিং ক্যান্ডেল কি হবে? ওপেন ক্যান্ডেল, ওপেন, প্রথমে সেলার্স প্রেসার, আবার বায়ার্স প্রেসার, আবার সেলার্স প্রেসার, ক্যান্ডেল ক্লোজ। এটা হবে কি? বডির থেকে, বডি যতটুকু তার ডাবল থাকবে কি? উইক দুই পাশে, উইক দুই পাশে। এটারও স্পিনিং টপ কিংবা স্পিনিং বটম। যখন এই ক্যান্ডেল যখন রেসিস্ট্যান্সে ক্রিয়েট হবে তখন সেটা হবে স্পিনিং টপ, যখন সাপোর্টে ক্রিয়েট হবে তখন হবে স্পিনিং বটম, আর যখন একদম ট্রেন্ডিং মার্কেট হবে তখন কি হবে? সেটা শুধুমাত্র স্পিনিং ক্যান্ডেল। ঠিক আছে, তারপরে বেয়ারিশ মারুবুজু। এখন রেডের পরে গ্রিন, তার মানে কি? বুলিশ ক্যান্ডেল। রেডের পরে গ্রিন তার মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেল কি? বুলিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল কোনটা? যখন দেখব যে এই একটা রেডের পরে গ্রিন, এই গ্রিন ক্যান্ডেল আগের রেড ক্যান্ডেলটাকে ফুল কভার করছে, একদম এঙ্গালফ করছে, ঢেকে দিছে, তখন সেটা হবে বুলিশ ক্যান্ডেল। এর মধ্যে শর্ত আছে কি? যে এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে এই রেড ক্যান্ডেল থাকতে হবে। বেয়ারিশ এঙ্গালফিং এর ক্ষেত্রেও সেম, গ্রিনের পরে রেড, বেয়ারিশ, গ্রিনের পরে রেড। একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আগের গ্রিন ক্যান্ডেলটাকে পুরো ঢেকে দিছে, একদম কভার করে দিছে। এবং শর্ত কি? যে এই রেড ক্যান্ডেলে 50%-এর নিচে থাকতে হবে গ্রিন ক্যান্ডেলকে। এটা হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং। তারপরে কি? বুলিশ হারামি। বুলিশ হারামি, রেড ক্যান্ডেল, রেডের পরে গ্রিন, বুলিশ হারামি। এই রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায়? এখানে, একদম নিচে। এটাকে গ্যাপ আপ ওপেন দিয়ে এর মাঝখানে একটা ক্যান্ডেল, স্পিনিং টাইপ ক্যান্ডেলও যদি হয় তাহলেও সেটা কি হবে? বুলিশ হারামি হবে। বেয়ারিশ হারামির ক্ষেত্রেও একটা বিগ গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল ভেতরে, একদম ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস ভেতরে হতে হবে। ঠিক আছে, এবং এই বেয়ারিশের ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন থাকতে হবে। এইখানে ক্লোজিং, এই যে এখানে ওপেনিং, গ্যাপ ডাউন। এটা হচ্ছে বুলিশ হারামি ক্রস। এটা কি? একটা রেড ক্যান্ডেলের পরে একটা ডোজি ক্যান্ডেল, এই যে গ্যাপ দিয়ে এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এই যেটা আছে সেটা কি? উইক। এটা ডোজি ক্যান্ডেল কি? নিউট্রাল ক্যান্ডেল। এটা হচ্ছে বুলিশ। এই এই ক্যান্ডেল যদি বিস্তারিত সাইকোলজি বুঝতে যান তাহলে ক্যান্ডেলস্টিক সাইকোলজি তো অবশ্যই আমাদের থাকবে, ওইটাও একদম ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি ওটা আমি ভালোভাবে বুঝিয়ে দিব, সমস্যা নাই। আর এটা হচ্ছে বেয়ারিশ হারামি ক্রস। এটা একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা ডোজি ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে গ্যাপ ডাউন ওপেন দিয়ে। তারপরে হচ্ছে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইন কি? সব সময় এই ক্যান্ডেলের একটা রেড ক্যান্ডেলের ভেতরে ক্লোজ দিবে, 70%-এর উপরে ক্লোজ দিবে। গ্যাপ ডাউন যদি না হয় তারপরে কোনো প্রবলেম নাই। ক্যান্ডেল যদি ক্লোজিংয়ে ওপেন হয় এবং 50% প্লাস করে ক্লোজ দেয় তাহলে হবে এটা কি? পিয়ার্সিং লাইন। আর ডার্ক ক্লাউড কভার কি হবে? এটা
এটা হচ্ছে সাপোর্টের জন্য, এটা রেসিস্ট্যান্সের জন্য। যখন একটা হেলদি গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল 50%কে ব্রেক করবে, নিচে ব্রেক করবে, তখন হয়ে যাবে এটা কি, ডার্ক ক্লাউড কভার। এবং বুলিশ টাচুকি লাইন, বুলিশ টাচুকি লাইনে অবশ্যই অবশ্যই গ্যাপ আপ ওপেন থাকতে হবে, অবশ্যই গ্যাপ আপ ওপেন থাকতে হবে, এবং এই যে রেড ক্যান্ডেলকে ফুল কভার করতে হবে। ঠিক আছে, রেড ক্যান্ডেলকে ফুল কভার করতে হবে। এই ক্যান্ডেল দেখেন আর এই বুলিশ ক্যান্ডেল দেখেন, এখানে ওপেনিং যেখানে উপরে থাকতে হবে বুলিশ ক্যান্ডেলকে, কিন্তু এটার অবশ্যই গ্যাপ আপ থাকতে হবে। ক্লিয়ার? আর এটা হচ্ছে বেয়ারিশ টাচুকি লাইন, একটা গ্রিনের পরে একটা রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন, এবং এই যে গ্রিন ক্যান্ডেলটাকে ফুল কভার করবে, নিচে ক্লোজ দেবে। আর এইটা হচ্ছে পিন বার ক্যান্ডেল। এই যে হ্যামার আছে না, হ্যামার টাইপ ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে, হ্যামার টাইপ ক্যান্ডেলের উপরে যখন উইক থাকবে সেটা হবে পিন বার। এটা হচ্ছে বেয়ারিশ পিন বার, এটা হচ্ছে বুলিশ পিন বার। যেটা রেড সেটা হচ্ছে বেয়ারিশ পিন বার, আর যেটা গ্রিন সেটা হচ্ছে বুলিশ পিন বার। এটা এমন হতে পারে উপরে উইক, নিচে ছোট উইক। এটাও কি, এটা যদি রেড হয় তাহলে বেয়ারিশ পিন বার। এখন এইগুলোর কাজ কি, এইগুলো আপনারা ভালোভাবে, একদম ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যাতে করে মার্কেটে দেখলে আপনারা চিনতে পারেন, যাতে করে মার্কেটে একদম ভালোভাবে চিনতে পারেন। আমি আপনাদেরকে মার্কেটে বুঝাই দিচ্ছি, আপনারা ভালোভাবে বুঝবেন, ভালোভাবে দেখবেন, স্ক্রিনশট নেবেন এবং আমাকে ইনবক্স করবেন। ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম কি, এইটা ক্যান্ডেল কেন হয়েছে, বা এই ক্যান্ডেলের নাম কি। আপনাদের কাজ হচ্ছে ক্যান্ডেল পরিচিতি। আজকে আপনারা শুধুমাত্র মার্কেটে ক্যান্ডেল দেখবেন এবং আমাকে স্ক্রিনশট দিবেন। এই যে এই ক্যান্ডেল কি, এটা এটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। কি মারুবুজু? ওপেন মারুবুজু। আমি আপনাদেরকে কি বোঝালাম? এটা হচ্ছে ওপেন মারুবুজু। এই নিচে বুলিশ ক্যান্ডেল প্রথম শুরুতে ওপেন, বুলিশ ক্যান্ডেল নিচে ওপেন, নিচে উইক, এটা কি হবে? ওপেন মারুবুজু। একদম ক্লোজের সময় উইক, তাহলে সেটা হবে কি? ক্লোজ মারুবুজু। তাহলে এখানে কি, এটা ওপেন মারুবুজু। আর এই যে রেড ক্যান্ডেল, এটা কি? ক্লোজ মারুবুজু, কারণ নিচে নিচে উইক, ক্লোজ মারুবুজু। ঠিক আছে? এখন এটা হচ্ছে ওপেন মারুবুজু। এই যে এটা কি? 50%-এর উপরে, এই ক্যান্ডেলের 50%-এর উপরে হবে এটা? না, হচ্ছে না। আচ্ছা, এই যে এটা হবে। এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি দেখি, এটা কি? বুলিশ এঙ্গালফিং। আপনারা এইভাবে ক্যান্ডেলের নাম লিখে, কোনটা কোন ক্যান্ডেল নাম লিখে আমাকে পাঠাবেন। আর এটা কি? এই যে এটা হ্যাঙ্গিং ম্যান। রেড হইলে হ্যাঙ্গিং ম্যান, আর গ্রিন হইলে হ্যামার। রেড হইলে হ্যাঙ্গিং ম্যান। এই যে এটা কি? ইনভার্টেড হ্যামার। গ্রিন ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার। আর যদি এটা রেড হতো তাহলে কি হতো? শুটিং স্টার। ঠিক আছে? এরপরে এটা দেখেন, এটা পিনবার টাইপ, এটার উইক নেই, তারপরে হ্যামার ক্যান্ডেলও ধরা যাবে না এটা। এই যে এটা হ্যাঙ্গিং ম্যান, হ্যাঁ এটা বললাম হ্যাঙ্গিং ম্যান। এরপরে আরো কিছু দেখি। এই যে ফ্রেশ, কোনো উইক নাই, এই ক্যান্ডেলে কোনো উইক নাই। এটা কি? বেয়ারিশ মারবুজু। এই যে এটার উইক নাই। এটা কি? বুলিশ মারবুজু। এই যে এই ক্যান্ডেল কি, এটা স্পিনিং ক্যান্ডেল। কি ক্যান্ডেল? স্পিনিং ক্যান্ডেল। এই যে এটা কি? এই যে দুইটা মিলে, এটা এই দুইটা মিলে এটা হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং। এই দুইটা মিলে কি? বেয়ারিশ এঙ্গেলফিং। আপনারা এইভাবে ক্যান্ডেল দেখবেন। এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যতগুলো আছে, এই যে এখানে যতগুলো আছে, আপনাদের যদি লাগে তাহলে আমি পাবলিক গ্রুপে এটা দিয়ে দিবনি। এই পিডিএফটা আমি পাবলিক গ্রুপে দিয়ে দিবনি, আপনারা ডাউনলোড করে নেন। আর যদি প্রয়োজন না হয়, দু একজন আমাকে নক দিলে আমি দিব, নয়তো দেব না। ঠিক আছে? আর যাদের যাদের লাগবে তারা আমাকে ইনবক্স করবেন, গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হওয়ার পরে আমাকে ইউজার দেওয়া থাকবে, ইনবক্সে নক করবেন, আমি একদম ইনবক্সে দিয়ে দিব, আর নয়তো গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা ভালোভাবে, একদম একদম ভালোভাবে এইগুলো চিনবেন। ভালোভাবে চিনে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে ভাই এটার নাম এটা, এটার নাম এটা।
যারা চেনেন তারা আরো ভালোভাবে মুখস্থ করবেন যে কোন ক্যান্ডেল কি, মার্কেটে আবার একবার ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট বলতে কি, যে পিছনে হয়েছে, দেখেন পিছনে ক্যান্ডেল যে হয়েছে, এভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে নাম লিখে দিবেন যে ভাই এটা এই ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম এটা। ঠিক আছে? আপনারা সুন্দরভাবে একদম প্যাটার্নগুলো মুখস্থ করে রাখবেন, যাতে করে মার্কেটে ক্রিয়েট হচ্ছে দেখলে আপনারা যেন বুঝতে পারেন। প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা মুখস্থ রাখবেন, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের শিওর শট আছে। আপনারা কোথায় শিওর শট নিবেন, কি দেখে শিওর শট নিবেন, কতটুকু কনফার্মেশন লাগবে, সব কিছু একদম ডিটেলসে আমি বুঝাই দিব। আপনারা আগে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আগে চেনেন। ঠিক আছে? থ্রি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও আছে, সেটা আজকে একদিনে এতগুলো চাপ না দেই, পরে ওটা বুঝাই দিব, সমস্যা নেই। আপনারা শুধুমাত্র আমাকে ফিডব্যাক দিবেন, ইনশাল্লাহ। এই কোর্সে সব থাকবে ভাই, আপনারা ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ দেখেন, একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের মিল থাকবে, যেহেতু আমি বোঝাচ্ছি। ফুল সবকিছুই থাকবে এখানে। তো টেনশনের কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফিডব্যাক অবশ্যই দিবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।